হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। আর তোমরা তো দেখতেই পারছো আমি এখানে রেডি হয়ে গেছি, কারণ আমি আর ঈশান আজকে আমাদের লাইফে প্রথমবার যাচ্ছি কোথাও ঘুরতে, অনেকটাই দূরে। কোথাও বলতে এই সময়টা সবাই সেখানে যায়। তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, আমি বলে দিচ্ছি, আমরা যাচ্ছি দীঘায়। আর তোমরা তো অনেকেই জানো যে আমার প্রেগনেন্সি চলছে, তবুও আমি যাচ্ছি কারণ এটা হচ্ছে আমাকে রিকোয়েস্ট করেছে তোমাদের দাদাভাই যে যাওয়ার জন্যে। যেহেতু তোমাদের দাদাভাই দেশের বাইরে চলে যাবে, তো সেই জন্যে আসবে আরও 3-4 বছর পর। তো সেই জন্য আরও বেশি করে রিকোয়েস্ট করেছে যে চলে গেলে তো আর কোথাও যেতে পারবে না, তো নিয়ে যাই। আর আমি এর আগে কোনো দিনও দীঘায় যাইনি, আজকে ফার্স্ট টাইম আমি দীঘায় যাচ্ছি। তোমরা হয়তো বুঝতেই পারছো প্রথমবার কোথাও যাওয়ার আনন্দটা কেমন হতে পারে। তো দেখো, আমার একদিকে যেমন আনন্দ ছিল, অন্যদিকে কিন্তু টেনশনও ছিল যে এতটা রাস্তা জার্নি করে যাওয়া, ঝাঁকুনি তো অবশ্যই আছে। তো কখন কি বিপদ হয়ে যায় সেটা তো বলা যায় না। তবুও আমি নিজেকে শক্ত করে যাচ্ছি। আর তোমাদের দাদাভাইও কমফোর্টেবল সিট পেয়েছিল বলেই নিয়ে যাচ্ছিল, না হলে নিয়ে যেত না। তো দেখো, আমরা দীঘায়ও পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে রুমটাকে প্রথমে গুছিয়ে নিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে আমরা চলে এসেছিলাম বিচের ধারে দেখতে যে পরিস্থিতিটা কেমন, যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল। তো আমরা বিচের ধারে গিয়ে দেখি প্রচুর পরিমাণে ঢেউ হচ্ছে। তো ওই ঢেউ দেখে আমরা চলে এসেছিলাম আবার রুমে। তো রুম থেকে সন্ধ্যাবেলায় তো রুমে থেকে কী বা করব, কোনো তো কাজ নেই, এটা তো বাড়ি না যে কাজ থাকবে কাজ করব। তো আমরা আবার চলে গেছিলাম বিচের ধারে ঢেউ দেখতে। তো গিয়ে দেখি সেই একই পরিমাণে ঢেউ হচ্ছে আর প্রচুর পরিমাণে হচ্ছে। ঢেউগুলো যখন হয় না, জলের মানে হাওয়ার সাথে সাথে জলগুলো মুখে এসে লাগে, আর ওই মানে আর কি ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো আমরা তারপরে মানে বসেছিলাম, বসে বসে ঢেউ দেখতে দেখতে এত পরিমাণে ঢেউ আসছিল, এত জোরে জোরে, আর আমরা ভিজেই যাচ্ছিলাম। তো যেহেতু আমি আর ঈশান প্রথমবার যাচ্ছি, আমরা প্রচুর পরিমাণেই মানে মজা করেছি। তো তোমাদের দাদাভাই এর আগে অনেকবার গেছে, ও যেহেতু আগে গাড়ির লাইনে ছিল, মানে ড্রাইভিং করতো, তো সেই সূত্রে ও প্রচুর মানে অনেকবারই গেছে দীঘাতে। তো তবুও আমাদের সাথে ও আনন্দ করেছে, ও যে করেনি তা নয়। আমার থেকেও বেশি ঈশানের প্রচুর আনন্দ হচ্ছিল, যেহেতু ও এর আগে সমুদ্র দেখেনি, আমিও দেখিনি, তবু ও যেহেতু বাচ্চা মানুষ, সত্য আনন্দটা একটু বেশিই হবে। তো দীঘায় গিয়ে আমাদের সাথে একটা ঘটনাও ঘটে গেছে। সেটা হচ্ছে, আমরা যখন জুতো খুলে ঢেউ দেখছিলাম বসে বসে, তো পিছন থেকে আমাদের জুতোটা কে যেন চুরি করে নিয়ে গেছে। এটা ভালো মানুষে নিয়েছে না পাগলে নিয়েছে সেটা আমরা জানি না। তো তারপর তোমাদের দাদাভাই আমাদেরকে রেখে জুতো কিনতে গেছিলো। তো তোমরা দেখো এত পরিমাণে ঢেউ হচ্ছে যে ক্যামেরায় ঘোলা হয়ে গেছে। তো যাই হোক, আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এইটাই তোমাদের কাছে চাইবো। আর ঈশান দেখো এখানে টেস্ট করে দেখছি যে লবণ হয়েছে কিনা।